মনে করেন আমার একটা ক্লাসে বাচ্চা আছে 50টা। হ্যাঁ, এই 50টা ক্লাসে বাচ্চা যখন আসবে তখন আমার একটা রুমে 4টা ফ্যান চলতেছে। এই 4টা ফ্যানে আমার চলতেছে। হ্যাঁ, কিন্তু এই 50টা বাচ্চা যখন বাসায় থাকবে 50টা ফ্যান চলবে। ঠিক আছে? আর বাচ্চাটা যখন বাসা থেকে আসবে তখন সে লাইটের সুইচ অফ করে আসবে, ফ্যানের সুইচ অফ করে আসবে। এখানে বৈদ্যুতিক খরচটা কম হতেছে। 50টা ফ্যানের জায়গায় আমার 4টা ফ্যান যদি চলে তাহলে সেখানে তো সরকারের কোনো, আমার মনে হয় না তেমন একটা জ্বালানি খরচ হবে। স্কুল বন্ধ করা, স্কুলে অনলাইনে ক্লাস দেওয়ার কোনো যৌক্তিকতাই আমরা দেখতে পাচ্ছি না। এবং জাতিকে আগামী দিনে এগিয়ে নিতে হলে এই ধরনের পদক্ষেপকে আমরা সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। তাহলে শিক্ষার মান আগামী দিনে বাড়বে এবং প্রযুক্তিগতভাবে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে। গোটা পৃথিবীতে এখন বৈশ্বিক নাগরিক এর সাথে প্রতিযোগিতা দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আগামী দিনে টিকে থাকতে হবে। এই প্রযুক্তিতে সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেলে আমার দেশ ও জাতির কল্যাণ হবে আমি মনে করি। সেটা তারা করবে না, তারা অন্যদিকে মুভ করে তারা গেমস খেলবে, ভিডিও গেমস খেলবে, তারপরে তারা বিভিন্ন নাটক সিনেমা এগুলা দেখবে, এগুলাতে আসক্ত হবে। যেরকম সরকারের কাছে আমার পরামর্শ হলো, যদি সপ্তাহে 4 দিন অন্তত সশরীরে ক্লাস নেয়, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত যদি সরকার ক্লাস নেয় বিদ্যালয়ে, সশরীরে শিক্ষার্থীদের ক্লাস নেয়, তাইলে সেটা শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে আমি মনে করি। সরকার যখন যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, শ্রদ্ধার সঙ্গেই বাস্তবায়ন করার চেষ্টা করি। কিন্তু হয়তো অভিভাবক বা বিভিন্ন সমাজ বিভিন্ন রকম মন্তব্য করতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে। তারপরও আমাদের সরকার যদি আমাদেরকে অনলাইনে ক্লাস করতে বলে আমরা অনলাইনে করব, সরকার যদি অফলাইনে ক্লাস করতে সিদ্ধান্ত নেয় আমরা সিদ্ধান্ত মেনেই চলবো এবং শ্রদ্ধার সাথে সিদ্ধান্ত মেনে নিব, যেহেতু আমাদের সরকারি চাকরি। 3 দিন অফলাইন 3 দিন অনলাইনে ক্লাস দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, এটাতে আমরা সরকার যখন যে সিদ্ধান্ত নেবে আমরা গ্রহণ করতে প্রস্তুত। কেননা আমরা ওনার কর্মচারী, সরকারের যে কোনো কাজ আমরা করতে বাধ্য। কিন্তু দেখা গেছে যে করোনাকালীন সময়ে এই যে সরকার অনলাইনে ক্লাস দিয়েছিল, এতে আমরা দেখা গেছে যে আমরা অনলাইনে ঠিকই ক্লাস করতাম, কিন্তু শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতো না। বাবা মা জানতো যে তারা ক্লাস করছে, কিন্তু আসলে কিন্তু মোবাইল তারা অন্য কাজে ব্যবহার করতো। মোবাইলে নানা রকম জিনিস দেখতো, তারা গেমস খেলতো। কিন্তু পরক্ষণে দেখা গেছে যে আমরা স্কুলে আসলে যে যদি পড়া ধরতাম, জানতে চাইতাম যে কীরকম পড়া ধরতাম, তখন তারা পড়া দিতে পারতো না। বাবা মাকে খোঁজ দিলে বলতো মোবাইল নিয়ে তো সে ছিল, আপনারা মোবাইলে পড়া দিচ্ছেন, ক্লাস দিচ্ছেন, কই দিচ্ছে, কিন্তু আসলে ওরা পড়া দিতে পারতো না আমাদেরকে।